মৌর্য ও মৌর্যোত্তর যুগের সামাজিক অবস্থা। এই টপিকটা আজকে আমরা আলোচনা করব। মৌর্য এবং মৌর্যোত্তর যুগের সামাজিক অবস্থা। প্রথম পয়েন্ট, বর্ণাশ্রম ও চতুরাশ্রম প্রথা। মৌর্য যুগে হিন্দু সমাজের দুটি বৈশিষ্ট্য, বর্ণাশ্রম প্রথা ও চতুরাশ্রম প্রথা, সুস্পষ্ট রূপ ধারণ করে। গ্রিক লেখকদের রচনা থেকে জানা যায় যে সে যুগে নিজ বর্ণ বা জাতির বাইরে বিবাহ নিষিদ্ধ ছিল এবং কোনো ক্রমেই বৃত্তি বা বর্ণ ত্যাগ করা চলত না। গ্রিক বিবরণ ও অশোকের শিলালিপিতে গৃহী ও ভ্রাম্যমাণ সন্ন্যাসীদের কথা উল্লেখিত আছে। এ থেকে মনে হয় যে সে যুগে চতুরাশ্রম প্রথাও প্রচলিত ছিল। নেক্সট পয়েন্ট, বিদেশি জাতিবর্গের ভারতীয়করণ। দেখেছ, বিদেশি জাতিবর্গের ভারতীয়করণ। মৌর্যোত্তর যুগে ভারতীয় সমাজে গ্রিক, শক, পল্লব প্রভৃতি জাতির অনুপ্রবেশের ফলে জাতিভেদের কঠোরতা বহুল পরিমাণে হ্রাস পায়। এইসব বিদেশিরা পতিত ক্ষত্রিয় রূপে হিন্দু সমাজে স্থান পায় এবং ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ভাষা ও ধর্ম গ্রহণ করে ভারতীয় সমাজে মিশে যায়। বিভিন্ন ভারতীয় রাজবংশের সঙ্গে বিদেশিদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। পশ্চিম ভারতের শক রাজারা বিদেশি ভাষা ও ধর্ম ত্যাগ করে হিন্দু দেবদেবী ও সংস্কৃত ভাষা গ্রহণ করেন। প্রথম দিকে তাদের নাম ছিল ঘমটিয়া, চষ্টন, নহপন প্রভৃতি, কিন্তু পরবর্তীকালে তারা বিশ্বসেন, রুদ্রসিংহ, বিজয় সিংহ প্রভৃতি ভারতীয় নাম গ্রহণ করেন। গ্রিকদের মধ্যেও অনেক হিন্দু ধর্ম গ্রহণ করেন। সামাজিক ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা শূদ্রদের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করত। গ্রিক বিবরণ থেকে জানা যায় যে মৌর্য যুগে বৈশ্য ও শূদ্রদের মধ্যে বৃত্তিমূলক পার্থক্যের অবসান ঘটতে থাকে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বৈশ্যদের সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার ঘোরতর বিরোধী ছিলেন। ব্যবসা বাণিজ্যের ফলে বিত্তশালী হয়ে উঠলেও বৈশ্যদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এই মর্যাদার প্রশ্নেই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের সঙ্গে বৈশ্যদের সংঘাত দেখা দেয়। এই কারণেই অশোক বারংবার সামাজিক সাম্য ও শান্তির কথা প্রচারে বাধ্য হন এবং বৈশ্যরা মর্যাদা লাভের উদ্দেশ্যে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হয়। বিভিন্ন বর্ণের মধ্যে মিশ্রণের ফলে মৌর্য যুগে কিছু উপবর্ণের সৃষ্টি হয়েছিল। নেক্সট পয়েন্ট, নারীদের অবস্থা। ঋক বৈদিক যুগের পর থেকে সমাজে নারীর মর্যাদা হীন হতে শুরু করে। মৌর্য যুগেও এই অবস্থার কোনো ব্যতিক্রম ঘটেনি। সমকালীন শাস্ত্রকাররা নারীর মর্যাদা স্বীকার করলেও নারীকে স্বাধীনতা দেননি। তাদের উপর নানা বাধা নিষেধ আরোপিত হয়। সমাজে এ সময় অবরোধ প্রথা, পুরুষদের বহুবিবাহ ও সতীদাহ প্রথা প্রচলিত হয়। বিধবা ও অসহায় নারীদের অবস্থা ছিল শোচনীয়। অবশ্য এই যুগে বৌদ্ধ ও জৈন ভিক্ষুণীরা অবাধ স্বাধীনতা ভোগ করতেন। নারীরা রাজার দেহরক্ষিণী ও গুপ্তচরের কাজে নিযুক্ত হতেন। বিদেশি আক্রমণের কালে নারীদের স্বাধীনতা আরও সংকুচিত হয়ে পড়ে। বিধবা বিবাহ চরমভাবে নিন্দনীয় হয় ও সতীদাহ একরকম বাধ্যতামূলক হয়ে পড়ে। এ সত্ত্বেও এই যুগে এমন নারীরও উল্লেখ পাওয়া যায় যারা নাবালক পুত্রের অভিভাবিকা হিসেবে রাজ্য শাসন করতেন এবং সম্পূর্ণ স্বাধীনভাবে দর্শন আলোচনায় জীবন অতিবাহিত করতেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রদের ফ্রি ইংলিশ শেখাই, রাইটিং শেখাই, গ্রামার শেখাই, টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও তবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। অনলাইনে আমি স্পেশাল গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। নেক্সট পয়েন্ট, দাস প্রথা। গ্রিক দূত মেগাস্থিনিসের মতে ভারতে দাস প্রথা প্রচলিত ছিল না। বলা বাহুল্য, মেগাস্থিনিসের এই মন্তব্য ঠিক নয়। আসলে গ্রিক দেশে দাসদের প্রতি যে ধরনের কঠোর ব্যবহার করা হতো
ভারতে তা সম্পূর্ণ অনুপস্থিত থাকায় দাসপ্রথা মেগাস্থেনিসের নজরে আসেনি। কৌটিল্যর অর্থশাস্ত্র ও বিভিন্ন ধর্মশাস্ত্রে দাসদের বেশ কিছু অধিকার স্বীকৃত হয়েছে এবং বহু ক্ষেত্রে দাসরা মুক্তি অর্জন করতে পারত। নেক্সট পয়েন্ট, জনসাধারণের অবস্থা। গ্রিক লেখকদের বর্ণনা থেকে এই যুগে জনসাধারণের অবস্থা, আচার অনুষ্ঠান ও জীবনযাত্রার সম্যক পরিচয় পাওয়া যায়। তাদের মতে ভারতীয়রা ছিল সৎ, শান্ত, কষ্ট সহিষ্ণু এবং তাদের চরিত্র ছিল উন্নত মানের। শহরের অধিবাসীরা বিলাস বসন ও আমোদ প্রমোদে তাদের জীবন কাটাতেন। বাৎসায়নের কামসূত্রতে নাগরিক জীবনের সুন্দর বর্ণনা আছে। এই যুগে দেশে চুরি ডাকাতি প্রায় ছিলই না। খাদ্যদ্রব্য ও বিলাসের উপকরণ ছিল সহজলভ্য। মোট কথা, এই যুগে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করত। এই অংশটা আমি নিয়েছি স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায় সম্পাদিত।